আজকে আমরা চলে এসেছি সাউথ সিটি কলেজ, যেখানে হচ্ছে সরস্বতী পূজা, নেই কোনো পুলিশ পাহারাদার। যেভাবে প্রচার চলছে বাংলায় যে সরস্বতী পূজাতে পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পূজা হচ্ছে, আসলে কিন্তু সেই ছবি বাংলায় নয়। আমরা এই মুহূর্তে যখন রয়েছি গোলপার্কে সিটি কলেজের আন্ডারে 3টে কলেজ রয়েছে। প্রফুল্লচন্দ্র কলেজ, হেরম্ব কলেজ, আর একটা হচ্ছে শিবনাথ শাস্ত্রী কলেজ। এই 3টে কলেজের যখন একসাথে পুজো হচ্ছে, সবাই একসাথে, কোনো গন্ডগোল নেই। এবং সেই পুজোর নেতৃত্ব কে দিচ্ছেন জানেন? সাবির আলী। না, যোগেশ চন্দ্র ল কলেজের সাবির আলী নয়, সিটি কলেজের আরেক সাবির আলী। তারই নেতৃত্বে দীর্ঘ কয়েক বছর ধরে এখানে সুন্দরভাবেই সরস্বতী পূজা হয়। হিন্দু মুসলিমদের যে ঐক্য, সেটা কিন্তু এখানে হিন্দু মুসলিম সবাই রয়েছে। আপনি তো দেখলে চিনতে পারবেন না। আপনি যদি মনে করেন যে মাথায় টুপি থাকলে তাকে মুসলিম মনে করবেন, তা তো নয়। অনেকেই রয়েছেন আমার মতো, আপনার মতো পোশাক পরেও তারা এই সরস্বতী পূজায় আসে। তাই এটা সম্প্রীতির বাংলা। এখানে যেভাবে বিজেপি প্রচার করছে যে পুলিশের পাহারা দিয়েই নাকি সরস্বতী পূজা হচ্ছে, আপনার হয়তো মনে থাকবে এই বাংলার বাইরে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে দুর্গাপুজো পুলিশই পাহারাতে হয়, তখন কিন্তু এরা প্রশ্ন তুলে না। এরা বাংলার জায়গাতে দাঁড়িয়ে প্রশ্ন তুলে। এবং এখানে জানানোর চেষ্টা করব, এখানে যারা হিন্দু মুসলিম এসেছেন এই সরস্বতী পুজোতে, তারা কি জানাচ্ছেন তুলে ধরবো সম্পূর্ণটা আপনাদের। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে, আমার নাম হচ্ছে সায়ন খান। আমি একটা ফ্যামিলি থেকে বিলং করছি। আমার মা হচ্ছে হিন্দু আর বাবা হচ্ছে মুসলিম। আমার ছোটবেলা থেকে কোনোদিন বিভেদ হয়নি যে তুমি বাড়িতে পুজো করবে না কি নামাজ পড়বে, আমার জীবনে হয়নি। আজ অব্দি যখনই আমি গেছি মন্দিরে আমি নমস্কার করেছি বা আমি জুম্মা গিয়ে নামাজও পড়েছি, কোনদিন আমার বাড়িতে আটকাইনি। আজকে অন্য কোনো দল এসে বাইরে থেকে এসে যদি বলে যে না এটা হিন্দুদের পুজো, এটা না এটা মুসলিমদের ধর্ম, মুসলিমরা নামাজ পড়বে হিন্দুরা পুজো করবে, এই বিভেদটা বাংলায় জীবনে ছিল না, কোনোদিন থাকবে। আজকে দেখতে পাচ্ছেন এখানে যা দেখতে পাচ্ছেন, আপনি গিয়ে দেখতে পারবেন যে অনেক লোককে জিজ্ঞাসা করেন দেখবেন মুসলিম। আমার মতো হয়তো 100 লোক এখানে আছে, হয়তো 10% লোক আছে, আরো অনেক লোক আছে, সকাল সকাল আরো অনেক লোক এসছে। এই কলেজে তো কেউ এসে পড়েনি যে মুসলিমরা পড়বে হিন্দুরা পড়বে, এই কলেজ সব ধর্মের লোকেরাই পড়ে। তো অবশ্যই সরস্বতী মা তো সবারই, বাংলার একটা কালচার ঐতিহ্য। আজকে সবাই যদি যখন সরস্বতী পুজোর কথা বলি, তাহলে আমরা জানি যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা। আমার কলেজ লাইফে আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরেছি, বন্ধুদের সাথে আড্ডা, এটাই তো সরস্বতী পুজো, এটাই তো বাংলার রীতি রিওয়াজ। এটাকে কেউ যদি চেঞ্জ করতে থাকলে তাহলে আমার কিছু বলার নেই। হেরম্বচন্দ্র কলেজের এখানে অর্থাৎ সাউথ সিটি কলেজের এখানে কিন্তু বরাবরই হেরম্বচন্দ্র, শিবনাথ শাস্ত্রী এবং প্রফুল্লচন্দ্র কলেজ মিলিয়েই পুজো হয়ে থাকে। কিন্তু এইবার পুজোতে একটা স্পেশালিটি আছে। সেই বিষয়টা হচ্ছে এবার আমরা সম্প্রীতির বার্তা তুলে ধরার চেষ্টা করছি। সোজা কথা বলতে গেলে বাংলার যে বাস্তব চিত্র, যে জিনিসটা বাংলার বারবার ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কারা? বিজেপির কিছু লোকজনরা। সেই জিনিসটা বারবার ওরা দ্বন্দ্ব বিভেদের জায়গায় নিয়ে যাচ্ছে। বারবার বলা হচ্ছে হিন্দু মুসলিম শিখ, এবং এই যে ধর্মকেন্দ্রিক রাজনীতির দিকে বারবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা অর্থাৎ সাউথ সিটি কলেজের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছাত্রছাত্রী এই সিদ্ধান্ত নিয়েছিল আজকে সকালবেলা অর্থাৎ 10টার আগে যে সরস্বতী পুজোর তিথিতে অঞ্জলি দেওয়ার তিথিটা আমরা নিয়মটা মেনেই থাকি, সেই নিয়ম মেনেছে এবং সকলেই অঞ্জলি দিয়েছে নিজেদের ধর্ম বিভেদ ভুলে গিয়ে। কারণ দিন শেষে আমরা কিন্তু প্রত্যেকেই মানুষ এবং আমাদের প্রত্যেকের ধর্মটা কিন্তু মনুষ্যত্ব। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী জানেন এবং সেই জিনিসটা বুঝেছে। সেই জিনিসটাকে কেন্দ্র করেই কিন্তু সকলের সিদ্ধান্ত এটা নেওয়া হয়েছে এবং প্রত্যেকেই এই সিদ্ধান্তটা নিয়ে প্রত্যেকে মিলিতভাবে এইখানে এসছে। এবং আমার অত্যন্ত প্রিয় দাদা প্রত্যেকটা কলেজ, অর্থাৎ আমার নিজের হেরম্বচন্দ্র কলেজে, যখন আমি হেরম্বচন্দ্র কলেজের ইউনিটের সভানেত্রী, তার পাশাপাশি এই জিনিসটা আপনারা জানেন যে আমি আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের রাজ্যের সাধারণ সম্পাদিকা। তো সেইভাবে তার আগে যখন আমার এই জার্নি শুরু হয়, যখন ছাত্র হিসাবে যখন এখানে আমি প্রথম মুখ দেখাই, তখন তার কিন্তু সাবির আলী নামটা, কিন্তু আমি তাকে তখন দাদা বলছি। অনেকেই হয়তো এখানে ধর্মটা খুঁজছে, অনেকেই ভাবছে যে কি করে হয় দাদা, তুমি তো মুসলিম, তুমি তো হিন্দু, তুমি তো চৌধুরী, তুমি ভরদ্বাজ গোত্র, কিন্তু সেখানে তো সাবিরদা ভরদ্বাজ গোত্র নয়, সাবিরদা চৌধুরী নয়, তাহলে কি করে তোমার দাদা হচ্ছে? কিন্তু বারবার আমরা প্রত্যেকে প্রমাণ করে দিয়েছি যে এখানে ধর্মকেন্দ্রিক কোনো বিভেদ নেই। যখন আমার কোনো অসুবিধা হবে তখন সেই মানুষটা আমার পাশে থেকেছে, সমানভাবে যখন সেই মানুষটার কোনো অসুবিধা হয়েছে আমরা কিন্তু এই কলেজের প্রত্যেকটা বোন দাদা ভাইরা সেই মানুষটার পাশে থেকেছে সমানভাবে। এটা কোনো শুধুমাত্র সাবিরদার গল্প না, এটা কিন্তু বাংলার বাস্তব চিত্র। এই বাংলার বাস্তব চিত্রটা বারবার নষ্ট করা হচ্ছে। এই সাউথ কলকাতাতে আরেকটা কলেজে মিথ্যাচার করা হয়েছে, স্পষ্টভাবে বলা হয়েছে
যে সেখানে নাকি পুজো করতে দেওয়া হচ্ছে না। কটা দিন আগের ফটোগুলো একটু দেখে নেবেন, সেই ছেলেগুলোই সেই মানুষগুলোই কিন্তু পুজোর সময় ঠাকুর বেদিতে তোলা থেকে শুরু করে অঞ্জলিতে ভগবানের সামনে নিজের মাথা নত করা থেকে শুরু করে সবটাই করেছে। আমরাও তো করি, আমরা কি ঈদ পালন করি না, আমরা কি ক্রিসমাস পালন করি না, বড়দিন পালন করি না? বাংলা বিভেদ জানে না, কিন্তু বারবার যেইভাবে বিভেদের জিনিসটাকে তুলে ধরার চেষ্টা হচ্ছে, আমরা সেখানে বারবার লড়েছি, আমরা লড়ে যাব। এবং বাস্তব লড়াইটা কাদের সাথে কাদের জানেন? আমাদের বিবেক হিসাবে আমরা লড়ছি, প্রত্যেকটা ছাত্রছাত্রীরা লড়ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি তৃণমূলের একজন প্রতিনিধি, এবং তৃণমূলের কোনো প্রতিনিধি এই বিভেদে বিশ্বাসী নয়। তৃণমূলের প্রত্যেকটা মানুষ খুব সুন্দরভাবে, প্রত্যেকটা মানুষ যারা এখানে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, একবার ভিড়টা দেখানোর আমি চেষ্টা করব। এই ভিড়ের প্রত্যেকটা মানুষ কিন্তু সেইটা নিজেরা জানে, নিজেরা সাক্ষী হয়েছে যে আমরা কিভাবে এই সুন্দর বার্তাটা তুলে ধরেছি, যে আমরা সম্প্রীতির পুষ্পাঞ্জলি তুলে ধরেছি। এটা হেরম্বচন্দ্র কলেজ ইনিশিয়েটিভ নিয়েছে, তার পাশাপাশি শিবনাথ শাস্ত্রী কলেজ এবং প্রফুল্ল চন্দ্র কলেজও আমাদেরকে পূর্ণ সমর্থন জানিয়েছে, সাপোর্ট করেছে। এটাই বাংলার চিত্র, এটাই বাস্তবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই চিত্রটা একটু তুলে ধরতে হবে, কারণ এটাই আসল বাংলা। যখন আমরা টিভি খুলছি তখন কি দেখছি? বিভেদের কথা। যখন আমরা টিভি খুলছি তখন কি দেখছি? যে এই মিথ্যা প্রচার করা হচ্ছে যে এই হিন্দু ভাইকে ওই মুসলিম ভাই মারতে এসছে, বা এই যে জিনিসগুলো বিভেদের বারবার সৃষ্টি করার প্রচেষ্টা হয়েছে। বাস্তব চিত্রটা তুলে ধরার দায়িত্ব কিন্তু আপনাদের যতটা, আমাদেরও ততটা। আমরা যখন পালন করছি, আপনারা যতটুকু পালন করছি। আপনি মুসলিম সরস্বতী পুজো আসছে, এই অভিযোগ করে যে মুসলিমরাই সরস্বতী পুজো হতে দিচ্ছে না, কি বলবেন এই সার্বিক বিষয়ে? দেখুন, এটা খুব হাস্যকর কথা। মানে প্রথমত আপনি বললেন যে আমি মুসলিম হয়েও সরস্বতী পুজোয় আসছি। এই মুসলিম হয়েও সরস্বতী পুজোয় আসছি বিষয়টা ঠিক এরকম নয়। জন্মসূত্রে আমি মুসলমান ঠিকই, কিন্তু সংস্কৃতিতে আমি ভারতীয়, সংস্কৃতিতে আমি বাঙালি। সেটাই আমার সব থেকে বড় পরিচয়। এবং মানে 200 বছর ধরে বাঙালি মুসলমানের যে ইন্টেলেকচুয়াল ক্যাটেগরি, তারা কিন্তু বারবার রোকেয়া থেকে শুরু করে বা রোকেয়ার আগে থেকে শুরু করে তারা কিন্তু এটাই শেখানোর চেষ্টা করেছেন যে প্রাইভেট আর পাবলিক ডিভাইড। তোমার যে ধর্মাচরণ, তোমার যে ধর্ম পরিচয় সেটা একরকম, আর তোমার যে সামাজিক সাংস্কৃতিক পরিচয় সেটা কিন্তু অন্যরকম, এবং দুটোকে ব্লেন্ড করে তোমার যে ইউনিক আইডেন্টিটি ভারতীয় হিসেবে, সেটার কথা বারবার আমরা শুনে এসেছি। কাজেই সরস্বতী পুজো হচ্ছে ভারতীয়দের অন্তরের উৎসব। এটা বাগদেবীর আরাধনা। আমি এই যে প্রতিটি শব্দ উচ্চারণ করছি, এবং আরো যে সমস্ত বিখ্যাত বড় শিল্পীরা রয়েছেন, স্রষ্টারা রয়েছেন, চিরকাল দেখবেন যেটা আমরা এর যে সমস্ত শিল্পের কথা আমরা দেখতে পাচ্ছি, সানাই বাজাতেন উস্তাদ, যারা যে শিল্পগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই শিল্পগুলোর ক্ষেত্রে কিন্তু বারবার যারা, মানে ধরুন যে মুসলমান শিল্পীদের কথা আমি বলছি, তারাও কিন্তু ভীষণভাবেই, উস্তাদ আলাউদ্দিন খান ফর ইনস্ট্যান্স, তারা কিন্তু সরস্বতীর আরাধনা করেছেন। এবং এটা বাঙালির মানে হৃদয়ের একটা বিষয়, এর মধ্যে কোনো ধর্মভেদের ভাব নেই আমি বিশ্বাস করি। এবং কখনো কোথাও যদি এটা হয়, সেটা খুব যথার্থ নয়, ঠিক নয় বলে আমি মনে করি। এবং চিরকাল ছোটবেলা থেকে আমরা এটাই জেনে এসেছি, সরস্বতী পুজো বাঙালির নিজের ভ্যালেন্টাইন উৎসব। কাজেই বাঙালির নিজের ভ্যালেন্টাইন্স ডেতে এটা একটা খুব বড় বিষয় বলে আমার মনে হয়। এখানে ধর্মের কোনো ভেদ কোনোদিন ছিল না, এখনো নেই। দেখুন, হই হই করে সারা বাংলায় পুজো হচ্ছে, এবং সরস্বতী পুজো বাংলার আবেগের সঙ্গে জড়িয়ে। এটা কোনো, আমি মনে করি যে বাংলায় কি হয়েছে, যে পুজো ব্যাপারটা শুধু ধর্মীয় উৎসবে আটকে নেই। ধরুন দুর্গা পুজো, আজকে কার্নিভাল, শুধুমাত্র ধর্ম আচরণের অংশ হিসেবে কিন্তু কার্নিভাল হয়নি। সরস্বতী পুজো বাংলায় আমরা ছোট থেকে সরস্বতী পুজো যেরকম অঞ্জলি দিই জয় জয় দেবী চরাচর সারে বলে, তেমনি ভাবে সেই পুজোটা শুধুমাত্র সারাটা দিন কিন্তু শুধু আমরা যাগ যজ্ঞ হোম ইত্যাদি করি না। আমাদের বন্ধুত্ব, উদযাপন, ছোটবেলার স্মৃতি, নস্টালজিয়া, কলেজ প্রেম সব সরস্বতী পুজোর সঙ্গে যুক্ত। ফলে এখানে ধর্মীয় যা শুধু উৎসবের অনুষঙ্গ, সেটা সামাজিক উৎসবে রূপান্তরিত হয়েছে। সেই জায়গা থেকে বাংলার ধর্মকে বুঝতে হলে বাংলার সমাজকেও তাই বুঝতে হবে। বিজেপি সেটা জানে না, বোঝে না, তাই বিজেপি বিভিন্ন জায়গায় এই সমস্ত অপপ্রচার করে, কুৎসা করে, আজে বাজে কথা বলার চেষ্টা করে। কিন্তু আপনি যোগেশচন্দ্র কলেজ থেকে শুরু করে আজকে আমরা হেরম্বচন্দ্র কলেজ এখানে দাঁড়িয়ে আছি, উপাসনারা এখানে যে পুজো করেছে বা ওখানে সাব্বির দ্বারা যে পুজো করেছে, সারা বাংলার প্রতিটা কলেজে, আমি বলছি এটা করে আলাদা ব্র্যান্ডিং এর কিচ্ছু নেই। যে যোগেশচন্দ্র কলেজে পুজো হয়েছে, শিক্ষামন্ত্রী গেছেন, আরো 4টে কলেজে হয়েছে।
তৃণাঙ্কুর দা সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদের সব ইউনিট পুজো করেছে। তাহলে আলাদা করে আমি মনে করি এটা বলাটাই, এই তর্কে ঢোকাটাই একটা নিষ্প্রয়োজন তর্ক। এটার মধ্যে কোনো নতুন বিষয়ের জায়গা নেই। যেটা নতুন সেটা হচ্ছে বিজেপির এই নোংরামিটা নতুন। এইটাকে সবাই মিলে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে, এবং সেই প্রতিরোধ বাংলার মানুষ যেরকম বিগত নির্বাচনগুলোতে করেছে আগামী দিনেও নির্বাচনেও করবে এবং রাস্তাতেও করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দেখুন, कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना। আপনারা নিজে এসেছেন এখানে, মিডিয়ার রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনারাই দেখতে পাচ্ছেন এখানে কত সম্প্রীতির সাথে সে ছাত্র হিন্দিভাষী হোক বা বাঙালি হোক বা হিন্দু হোক বা মুসলিম হোক, ধর্মের কোনো ভেদাভেদ ছাড়া, মানে আপনারা আরেকটা জিনিস যদি আপনাদেরকে বলি, আপনারা ভালোভাবে ওটা বুঝতে পারেন। আমাদের যিনি হচ্ছে দাদা আর কি, মানে দক্ষিণ কলকাতার জেনারেল সেক্রেটারি, উনি আমাদের কলেজেরই সদস্য, এখন বর্তমানে আমাদেরকে দেখাশোনা করেন আর কি। তার পুরো নাম হচ্ছে সাবির আলী। তাহলে ক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন তিনি কোন সম্প্রদায়ের মানুষ। কিন্তু তিনি কিন্তু দুর্গাপুজো থেকে আরম্ভ করে, কালী পুজো থেকে, মহরম থেকে আরম্ভ করে সবকিছুই পালন করেন, সমান গুরুত্বের সাথে পালন করেন, সমান ভালোবাসার সাথে পালন করেন। আর যাদের পথ প্রদর্শক এরকম হয় তাদের তো আর মনে হয় না আর কোনো উত্তর দেওয়ার দরকার হয়, যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কলেজের পরিবেশ কি হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের মানে আদর্শে নীতিতে আমরা বিশ্বাস করে এগিয়ে চলেছি প্রতি মুহূর্তে। তিনি ঈদ থেকে আরম্ভ করে সবকিছুতে, দুর্গাপুজো বলুন, কালী পুজো, সবকিছুতে উদ্বোধন করতে যান। আপনারা দেখতে পাবেন ঈদের সময় উনি নামাজের ওখানেও যান, আমাদের রেড রোডে নামাজ পড়া হয়, দুর্গাপুজোর কার্নিভেল করেন। তো এইগুলো ভিত্তিহীন কথাবার্তা। আর এতগুলো, আমি তো যারা বলছে তাদেরকে বলবো যে পশ্চিমবঙ্গে তো এতগুলো কলেজ আছে, আপনারা গিয়ে একটু দেখুন না, মিডিয়াদেরকে সঙ্গে করে নিয়ে যান, আমরা কোনো লুকাবো না, লুকানোর চাপার তো কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট আপনারা লাইভ করুন। যদি হয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ যদি ইন্টারফেয়ার করে, আপনাদেরকে স্বাধীনভাবে যদি না করতে দেয় পুজো, আপনারা এসে আমাদেরকে বলুন, দরকার হলে আমরা আপনাকে সহায়তা করবো। কিন্তু বাংলার হিতের ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে অপপ্রচার, কুচ্চা, এইগুলো কিন্তু বাংলাকে অনেক দিক থেকে পিছিয়ে দিচ্ছে। যদিও বা মানুষের জবাব দিয়েছে এই কুচ্চা অপপ্রচারে মানুষ কান দিচ্ছে না, যার ফলাফল স্বরূপ আমরা দেখেছি বিগত ভোটগুলোতে আমরা দেখেছি মানুষ হাত উপর করে মমতা ব্যানার্জি সরকারকে ভোট দিয়েছেন। আর ছাত্রছাত্রীদের সমর্থন তো এখানেই আপনারা বুঝতে পারবেন যুব সম্প্রদায়ের কতটা ভোট বা কতটা সমর্থন ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি এখানে রয়েছে। এখানে সবাই দেখুন মোটামুটি 20 থেকে 22 বছর এরকমই ছাত্রছাত্রীরা রয়েছে। তারা মূলত যুব সম্প্রদায়েরই একটা প্রতীক। তারা ছাত্র, কেউ পাস আউট হয়েছে, তারাও আনন্দ উপভোগ করতে এসছে। আপনি বলুন না, আজকে কেউ 4 বছর, 5 বছর, 10 বছরের পাস আউটরাও আসছে। যদি ঝামেলাই হতো তারা কি করে আসতো? তারাও আনন্দ নিতে আসছে। আর সামনেই আমাদের সরোবর থানা রয়েছে, যদি এইরকম কোনো ব্যাপার হতো আপনারা তো দেখতেই পেতেন।